আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে নাহিদ ইসলাম, এবং নাহিদ ইসলাম যে ভাষণটি দিছে আপনার খুবই মনোযোগ সহকারে শুনতে হবে। সেখানে প্রথমতম একটা স্থান যে বাংলাদেশের সব থেকে একটা ভুল ধারণা যে জামাতের জোট বা জামাত যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের তারা পোশাক পরতে পারবে কিনা। সো এইখানে নাহিদ ইসলাম বলে দিয়েছে ডিরেক্টলি যে নারী তার স্বাধীনতা অনুযায়ী চলতে পারবে, তার যেমন পোশাক পরার ইচ্ছা সে তেমন পোশাক পরতে পারবে, এখানে কোনো ধরাবাঁধা নিয়ম চলবে না। এবং তিনি এটাও মেটিকুলাসলি বলে দিয়েছে যে বাংলাদেশে যদি এই বাংলাদেশি ঐক্য বা এই জামাতের ঐক্য জোট যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের মডেলটা কেমন হবে। তিনি স্পষ্টভাবে তার ভাষণে বলে দিয়েছে যে মালয়েশিয়া অথবা তুরস্কের যে মডেলটা আছে এমনভাবেই হবে যে ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনৈতিক জায়গায় থাকবে, এবং রাজনীতির স্বার্থে ধর্ম হয়তো কিছুটা ছায়া হতে পারে বা ধর্মের কিছুটা পরামর্শ অনুযায়ী বাংলাদেশের রাজনীতি বা আইন ব্যবস্থা চলতে পারে, তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুতরাং এখানে যে সবার উপরে জোর করে বা জুলুম করে কিছু চাপিয়ে দেওয়া হবে এমনটা বাংলাদেশে হবে না। যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা না সে মানবে না, তার ইচ্ছা মতো সে চলতে পারবে। সুতরাং নারীদের এই বিষয় নিয়ে নাহিদ ইসলাম সঠিক কনসেপ্ট দিয়ে দিয়েছে। অন্যদিকে নাহিদ ইসলাম আবারও এই কথাও বলছে, তিনি বলছে কি যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মূল লক্ষ্য থাকবে কি যে দুর্নীতি দমন করা, এবং বিগত দিনে যারা দুর্নীতি করছে তাদেরকে কি হবে, তাদের ফাইলগুলো খোলা হবে, নতুন করে তাদেরকে আইনের আওতায় নিয়ে বিচার করা হবে, এবং রাষ্ট্রীয় ট্রাস্টে তাদের এই দুর্নীতির যে সম্পদ আছে এই সম্পদগুলো জমা নেওয়া হবে এবং দেশের সাথে কাজ করা হবে। এবং তিনি আরো বলেন চাঁদাবাজ ঘুষখোর এদেরকেও কি করা হবে, আইনের আওতায় আনা হবে এবং যথাযথ শাস্তি দেওয়া হবে, এবং এই ঘুষ দুর্নীতি কি করবে, জিরো টলারেন্স, এক কথায় একদম নির্মূল করা হবে। চাঁদাবাজকে তো ঠাঁই দেওয়াই হবে না। এবং তিনি আরো বলছেন যে বাংলাদেশ বা অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে কি খাদ্যশস্যের অনেক দাম বেশি, যার অন্যতম কারণ হচ্ছে কি ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক দলগুলো বা কিছু কিছু লোক আছে কি চাঁদা নেয়, এবং যে কারণ আছে কি যে বাংলাদেশের খাদ্যশস্যর প্রচুর পরিমাণে দাম হয় অন্য অন্য দেশ থেকে। তাই তিনি কি বলছে যে চাঁদাবাজের বিরুদ্ধে কি হবে, জিরো টলারেন্স, যে পুরা চাঁদাবাজ নির্মূল করা হবে যাতে খাদ্যশস্যের যে দাম একটা ভারসাম্য থাকে। এবং তিনি আরো বলছেন যে চিকিৎসা ব্যবস্থা, যিনি বলছেন যে কি অফিস আছে, ডক্টর আছে, ঠিক আছে, বিল্ডিং আছে, কিন্তু সেখানে চিকিৎসা নেই, মানুষকে হয়রানি করা হচ্ছে। তিনি বলছেন যে কি হচ্ছে যে ঠিকমতো সরকারি ওষুধ যাচ্ছে কিন্তু সরকারি ওষুধের সাপ্লাই নাই এবং জনগণ সে সেবা পাচ্ছে না। তিনি বলছেন তার দল যদি ক্ষমতায় যায় বা তার ঐক্য যদি ক্ষমতায় যায় তাহলে মানুষের এই সুচিকিৎসা নিশ্চিত করা হবে, স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতিও কি করা হবে, বন্ধ করা হবে। তার মানে এক কথায় নাহিদ ইসলামের যে ভাষণ আমি যদি মোটা দাগে করি তাহলে তারা একমাত্র কাজ করতে চাচ্ছে যে বাংলাদেশে কোনো রকম দুর্নীতি থাকবে না, কোনো রকম ঘুষ থাকবে না, কোনো রকম চাঁদাবাজি থাকবে না, ডাকাতি মাস্তানি তো থাকবেই না, এবং তিনি বলছে স্বাস্থ্যকর সহ এবং খাদ্য মানুষের যেসব মৌলিক চাহিদার যেসব বিষয়গুলো আছে এগুলো সব জায়গায় কী হবে, একদম নিট অ্যান্ড ক্লিন একটা জিনিস থাকবে, এবং সেখানে কোনো রকম কোনো দুর্নীতি চাঁদাবাজি কিছুই চলবে না। এবং তারা একটা কি করবে যে আগামীর বাংলাদেশটাকে সুন্দর শৃঙ্খল এবং মানুষকে খুব সুন্দর একটা দেশ উপহার দেবে, যেটা আসলে মানুষ কি করে যে এক্সপেকটেশন করে তাদের কাছ থেকে, যে সেখানে দুর্নীতি ঘুষ এবং জুলুম থাকবে না মানুষের উপরে। সুতরাং দেখা যাক আগামী নির্বাচন নাহিদ ইসলামের এই যে ইশতেহার বা নাহিদ ইসলামের ভাষণের পর আগামীর মানুষ কি সিদ্ধান্ত নেবে, তারা কাদেরকে ক্ষমতায় দেখতে চায়, এবং যদি এই জামাত ইসলামের এই জোট যদি ক্ষমতায় যায় তাহলে দেখা যাক যে নাহিদ ইসলামের এই বক্তব্যের সাথে কতটুকু মিল রেখে তারা কাজ করে। তবে আশা করা যায় তারা কাজ করবে। এখন সিদ্ধান্ত আপনার।